বন্ধুরা, আজকে আমরা একটা রেসিপি করব সর্ষের তেলের সিঙ্গাড়া। প্রথমে এই যে ময়দা দেখাচ্ছি, তারপরে আলু, তারপরে বাদাম, জিরে আর লঙ্কা, 5 ফোড়ন আর নুন। প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আলু দিলাম। আলুর যেমন নর্মাল তরকারি হয়, এটা 5 ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটেছি, 5 ফোড়ন দিয়ে এই তরকারিটা করতে হবে। তারপরে দিয়ে আর লঙ্কাটা একটু হালকা গরম করে এটা দিয়ে নামাবার আগে একটু ভেজে দিয়ে দিতে হবে। তারপরে এটাতে একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভেজে জল দেবো। নামাবার আগে বাদাম দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু জল দেবো। জল দিয়ে ভালো করে এটা সিদ্ধ করব। এবার এটা ঢাকা দিয়ে ফোটাবো। জিরে আর লঙ্কাটা, শুকনো লঙ্কাটা হালকা ভেজে একটু গুঁড়িয়ে নেবো। নামাবার আগে এটা দিয়ে দেবো। তরকারিটা শুকনো হয়ে এসছে। আমরা এই বাদামটা কাঠখোলায় ভেজে নিয়েছিলাম। এবারে এই বাদামটা দিয়ে দেবো আর এই ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। এটা মাখো মাখো একদম হয়ে গেছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেবো। এই ময়দাতে এবারে সর্ষের তেলের ময়ান দেবো আর একটু নুন দেবো। ভালো করে মিশাবো। তেলটা একটু বেশি দিলে এটা খাস্তা হবে। দেখুন, এটা মাখা হয়ে গেছে, ডলা মতন এমনি হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে। অল্প অল্প জল দিয়ে এবারে মাখবো। দেখুন, মাখা হয়ে গেছে। একটু শক্ত করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে ঠেসে এটা মাখতে হবে। মাখা হয়ে গেছে। এবার এটা ছোট ছোট লেচি করব। লেচিটা আমি বেলে নেব ময়দার গুঁড়ো দিয়ে। এমনিভাবে বেলতে হবে। এটা বেলে নিলাম। এবারে এটা মধ্যিখান থেকে কাটবো। প্রথমে এটা একটুখানি জল করে নেব, মুখের কাছে জল করে নিয়ে তারপরে এটাকে একটু প্যাচ করব, করে এর ভেতরে পুর দেব। মুড়ে নিয়ে প্রথমে এটা একটু জল দিয়ে এমনি করে নেব, তারপরে এটা মুড়ব। এই খোলটা হয়ে গেল, এর ভেতরে পুর দেব। পুর দিয়ে এই সাইডে একটুখানি জল দেব। জল দিয়ে এটা আস্তে আস্তে মুড়ে নেব। এটা ভাঁজ করব, করে
এমনি করে মুড়ে নেব। দেখুন সিঙ্গাড়াটা কত সুন্দর হয়েছে, ঘর কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার সব সিঙ্গাড়াতে পুর ভরা হয়ে গেছে। এবারে আমি ভাজবো। কড়া গরম হয়ে গেছে, এবারে কড়াতে সর্ষের তেলটা দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে এক একটা করে সিঙ্গাড়া আমরা ছেড়ে দেবো। এটা হাই ফ্লেমে রাখতে হবে, মাঝে মাঝে এটা লো ফ্লেম করে দিতে হবে। এবারে সিঙ্গাড়াটা আমি উল্টে দেবো। পুরীতেও এমনি সিঙ্গাড়া করে, এই সর্ষের তেলের কোনো অম্বল হয় না। এই সিঙ্গাড়া অনেক কটা আপনারা খেতে পারবেন একসঙ্গে। এটা লাল লাল করে একটু ভাজবেন, ভেজে তারপরে তুলে দেবেন। দেখুন এটা লাল লাল করকরে ভাজা হয়ে গেছে, এবারে আমরা এটা আস্তে আস্তে তুলে নেব। এবারে আরও দেব, এবারে আস্তে আস্তে আরও দেব। সব কটা সিঙ্গাড়া আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ছোট ছোট করে সিঙ্গাড়াগুলো সব কি সুন্দর ভাজা হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ।